গ্রহদের যুবরাজ বুধ জুনের 29 তারিখ রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে কর্কট রাশিতে। এখানে 19 জুলাই পর্যন্ত অবস্থান করবে। আজকে আলোচনা করব মীন রাশির সম্পর্কে, যে বুধের এই পরিবর্তন মীন রাশির জন্য কী প্রভাব নিয়ে আসবে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষী সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা, গ্রহের অন্তর্দশা, এই সমস্তর উপর। মীন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে চতুর্থ ঘর, অর্থাৎ আমাদের সুখের ঘর, আমাদের মায়ের ঘর, বন্ধু বান্ধবের ঘর, এই ঘরের অধিপতি। এবং সপ্তম ঘর যেটা কন্যা রাশি, এই দুটি ঘরের অধিপতি হয়ে বুধ এবার অবস্থান করবে রাশির পঞ্চম ঘর, যেটা কর্কট রাশি, এই ঘরে অবস্থান করবে। মীন রাশির ক্ষেত্রে বুধ এই পঞ্চম ঘরে অবস্থান করে সবার প্রথম কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করছে, যেটা যার যথেষ্ট ভালো প্রভাব এই মীন রাশি পাবে। বুধ অবস্থান করবে 3টি নক্ষত্রে, সেটা হচ্ছে পুনর্বসু, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র, যেটা বুধেরই নক্ষত্র। পুনর্বসুতে অবস্থান করবে 30 জুন পর্যন্ত, পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত এবং অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে 19 জুলাই পর্যন্ত। এরপরে আবার বুধ রাশি পরিবর্তন করবে, তখন প্রবেশ করবে আবার মঘা নক্ষত্রে। বাণীর কারক বুধ, ম্যানেজমেন্টের কারক বুধ এই পঞ্চম ঘরে অবস্থান করছে, এটা যথেষ্ট ভালো। আবার অনেকের মতে বলছে সপ্তম ঘরের অধিপতি যখন পঞ্চম ঘরে অবস্থান করে তখন সন্তানের দিক থেকে পিতামাতাদের দুশ্চিন্তা করায়, অর্থাৎ সন্তানের দিক থেকে অসুবিধা তৈরি করে, কিংবা সন্তানের ব্যবহারে পিতামাতারা অসন্তুষ্ট থাকে। তবে বুধের যে এই পরিবর্তনটা ভালো হতে যাচ্ছে, কারণ সুখের ঘরের অধিপতি আবার সপ্তম ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে, তাহলে একটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করছে। সুখের ঘরের অধিপতির এই জ্ঞানের ঘরে অবস্থান যথেষ্ট ভালো মীন রাশির জন্য। এই সময়কালে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের কর্ম বিশেষ অগ্রগতি রয়েছে এবং প্রাইভেট কিংবা সরকারি কর্মসূত্রে যারা বাইরে কাজ করছেন এই সময় তাদের পরিচিত জায়গা কিংবা বাড়ির কাছে ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে, প্রমোশনও রয়েছে। বুধের গোচর খুব অল্প দিনের হয় এবং এই অল্প দিনে বুধ তৎক্ষণাৎ রেজাল্ট দেয়। বুধের সপ্তম দৃষ্টি হচ্ছে লাভের ঘর, একাদশ ঘর, যেটা মকর রাশি। এই সময়কালে বিভিন্ন দিক থেকে ইনকামের যোগ রয়েছে। সপ্তমপতি বুধ, আর এই সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর, আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু, রোজকার আয় ইনকামের ঘর, এই ঘর থেকে আমরা দেখি। আর পঞ্চম ঘর হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর, ব্যবসা বাণিজ্যর ব্যাপারে একটা ভালো জিনিস বুঝাচ্ছে এই বুধের গোচর। বর্তমানে মীন রাশি 7.5 চলছে। আবার 30 জুন শনিদেব কিন্তু বক্রি হয়েছে, কিন্তু শনিদেব যে অবস্থানটা করছে সেটা হচ্ছে দেবগুরুর নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং দ্বাদশ ঘরে বসেছে। এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, যেটা তৃতীয় ঘর বিষ রাশি, এইখানটাতে আবার বসেছে। আর তৃতীয় ঘরটা কিসের? পুরুষার্থের ঘর, পরাক্রমের ঘর। অর্থাৎ এই সময়কালে একটা বিদেশজনিত কিন্তু একটা বিদেশজনিত কানেকশন থাকছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত তাদের কিন্তু বিশেষ সাফল্য রয়েছে। যারা কর্মসূত্রে আবার বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের সাফল্য রয়েছে, বা যারা বিদেশেই কাজ করছেন তাদের কাজে উন্নতির যোগ রয়েছে এই সময়। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে পঞ্চম ঘর এবং নবম ঘর হচ্ছে ত্রিকোণের ঘর, পবিত্র ঘর। আর এই ঘরে সুখের অধিপতি বুধের অবস্থান। এই সময়কালে পিতামাতারা সন্তানের পক্ষ থেকে সুখবর শুনবে। পিতামাতারা সন্তানের ব্যবহারে যথেষ্ট আনন্দিত থাকবে, মানসিক শান্তি লাভ করবে, বাড়িতে একটা সুখের আবহাওয়া থাকবে। কারণ সুখের ঘরের অধিপতি পঞ্চম ঘরে বসেছে। পঞ্চম ঘর থেকে আমরা কি দেখি? সন্তান সুখ দেখি, প্রেম ভালোবাসা দেখি, মিডিয়া সেক্টর দেখি, সোশ্যাল মিডিয়া দেখি। মা লক্ষ্মীর ঘর আবার এই পঞ্চম ঘর। বিভিন্ন রকম কলা বিভাগ দেখি, যেমন সঙ্গীত কলা, চিত্রকলা, নৃত্যকলা, এই সমস্ত সম্পর্কিত শিক্ষা কেন্দ্রকে দেখি। আবার সিনেমা জগৎকে দেখি। আবার এখান থেকে শেয়ার মার্কেট জিনিসটা দেখা হয়। তো এই সমস্ত কাজকর্মে যারা জড়িত রয়েছে তাদের যথেষ্ট ভালো উন্নতির যোগ। এ সময় তাদের কাছে একটা বিশেষ ভালো অগ্রগতি থাকবে, কারণ পরাক্রমের ঘরে আবার দেবগুরু বৃহস্পতির অবস্থান করছে, রাশির অধিপতি। তার আবার পঞ্চম দৃষ্টি পড়ছে কেতুর উপর, আর কেতু বসে রয়েছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু কন্যা রাশিতে, যেটা সপ্তম ঘর। এই সময় মীন রাশির জাতক জাতিকারা যারা যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মে যথেষ্ট রোজগারের আয় ইনকামটা বৃদ্ধি পাবে। আপনি যে কর্মে জড়িত থাকুন তাতে ইনকাম জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়। যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছে,
তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কালে তাদের কাজে যথেষ্ট প্রগতি থাকবে এবং বৈদেশিক অর্থ উপার্জন করবে। এই সময়কালে ভাগ্য যথেষ্ট সাথ দিবে, কারণ দেবগুরু বৃহস্পতি স্থির রাশিতে বসেছে, যেটা বিষ রাশি, ভূমিতত্ত্ব রাশি, আর বসে দৃষ্টি দিচ্ছে নবম ঘর, ভাগ্যের ঘরে। আর দেবগুরুর দৃষ্টিতে রয়েছে অমৃতধারা। আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি লাভের ঘরে পড়ছে। আবার শুভ কেতু, কেতুটা তো দেবগুরুর দৃষ্টিতে শুভ হয়ে গেছে, তারও দৃষ্টি আবার ওই লাভের ঘরে পড়ছে, আর তার সাথে আবার বুধেরও দৃষ্টি লাভের ঘরে পড়ছে। তাহলে একাধিক লাভের রাস্তা তৈরি হচ্ছে এই সময়। যারা মিডিয়া সেক্টরে জড়িত রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ার কাজে জড়িত রয়েছেন, যারা সেলসের কাজে জড়িত রয়েছেন, তাদের ভালো উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। তবে এই সময়কালে একটু নিজের উপর সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে নিজের মুখের বাণীর উপর, কারণ বক্রী শনির তৃতীয় দৃষ্টি পড়ছে বাণীর ঘরে, আবার রাহু রাশির উপর বসে রয়েছে। এই সময় মুখের ভাষা যথেষ্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। এর আগের ভিডিওগুলোতে আমি এই কথা বলেছি, রাহুর অবস্থান যথেষ্ট ভালো না মীন রাশির জন্য, কারণ মীন রাশি হচ্ছে সত্যবক্তা রাশি, আর রাশির উপরেই যে এই রাহু বসেছে, এ সবসময় উস্কানোর কাজ করবে। আপনি ভালো কথা বলবেন তো সেই কথাটা শুনতে লাগবে কর্কশ, অর্থাৎ নিজের মুখের বাণীর উপর যথেষ্ট কন্ট্রোল করবেন। বুধ 30শে জুন পর্যন্ত পুনর্বসুর নক্ষত্রে থাকবে, যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে পরাক্রম ঘরে অবস্থান করছে। এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট পরাক্রম, পুরুষার্থ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। মীন রাশির জাতক জাতিকাদের কর্মলাভও হবে এই সময়, এবং কর্মক্ষেত্রে প্রমোশনের যোগও রয়েছে এই সময়। এরপরে বুধ প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। এখানটাতে 1 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত থাকবে। এই সময়কালে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ভালো চলবে। যারা বিদেশে রয়েছেন তাদের কাজকর্মে যথেষ্ট ভালো চলবে। যারা বিদেশ থেকে মালপত্র নিয়ে এসে ব্যবসা করছেন তাদেরও এই সময়কাল ভালো। আবার যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, এ সময় তাদের বিদেশি অর্থ উপার্জন হবে। এই সময়কালে আধ্যাত্মিক চেতনাও যথেষ্ট বৃদ্ধি পাবে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে। এদের একটা ধর্মের প্রতি একটা বিশেষ রুচি বাড়বে, এবং ধর্মস্থানে কিছু না কিছু দান করার প্রবৃত্তি জন্মাবে এই সময়কালে। আবার শিক্ষা লাভের জন্য বিদেশে যাওয়ার ভালো সময়, ভালো কলেজে অ্যাডমিশন পাওয়ার, বাইরে যাত্রা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো, এবং পড়াশোনাতেও সফল হবে। এরপরে বুধ প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্র, যেটা বুধের নক্ষত্র। এইখানটাতে জুলাইয়ের 9 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত থাকবে। বুধ নিজের নক্ষত্রে অবস্থান করবে 10 দিন এই অশ্লেষা নক্ষত্রে। আর অশ্লেষা নক্ষত্রটা কি? অশ্লেষা নক্ষত্রটাকে দেখতে মনে একটা কুণ্ডলিকৃত সাপ, অর্থাৎ দেখেন না যে কোনো সাপ যখন বেরি করে বসে থাকে, তাহলে তখন কি মনে হয় যে একটা দৃঢ় মনোভাব প্রকাশ পায়। দেখলে মনে হয় যে সাপ যখন বেরি করে বসে থাকে, তাহলে দেখে নিজের পজিশন নিয়ে বসে আছে, যে তার উপর যদি কেউ আক্রমণ করতে যায় তখনই সে ছোবল মারবে, সে এরকমই প্রস্তুত থাকে। আর বুধ হচ্ছে কি যুবরাজ, তো যুবরাজ যদি কোনো জিনিস নিয়ে ফেলে, তো সেই জিনিসটা সে যতক্ষণ দিতে চাইবে না, তার কারোর ক্ষমতা নাই তার কাছ থেকে নেওয়ার। সেরকম একটা বাচ্চা ছেলেকে যদি একটা কেউ খেলার বস্তু দিয়ে দেয়, তাহলে তো বাচ্চা ছেলেটার কাছ থেকে খেলার জিনিসটা তো নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত ছেলেটা বাচ্চাটা দিবে না। অর্থাৎ এরকম একটা দৃঢ় মনোভাব প্রকাশ কিন্তু পাচ্ছে বুধের যখন এই নক্ষত্রে প্রবেশ করবে। এই সময়কালে ব্যক্তিত্বের উপর একটা বিশেষ ছাপ পড়বে। আর এই অশ্লেষা নক্ষত্র পড়ছে কর্কট রাশিতে, যেটা মীন রাশির ক্ষেত্রে হচ্ছে পঞ্চম ঘর, অর্থাৎ জ্ঞানের ঘর। তাহলে কি বুঝাচ্ছে? যে দেবগুরু বৃহস্পতি জ্ঞান দিবে, আর রাশির উপর রাহু দিবে তীক্ষ্ণ বুদ্ধি, আর বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক। তাহলে এই সময়কালে সমাজে কিন্তু একটা নিজের ছবি কিন্তু তৈরি হবে। এই সময়কালে সমাজে মান সম্মান, পদ প্রতিষ্ঠা এগুলো কিন্তু লাভ করবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এই সময়কালে বিশেষ সফল হবেন। যারা প্রাইভেট সেক্টরে জড়িত রয়েছেন তাদের কাছে বিশেষ অগ্রগতি হবে, নাম খ্যাতি অর্জন এগুলো করবে, লাভ করবে। যারা ব্যবসার দিকে জড়িত রয়েছেন তাদের ব্যবসাও যথেষ্ট প্রসারিত হবে এই সময়, এবং ভালো ব্যবসা বাণিজ্য চলবে এই সময়। অতএব এই যে বুধের পরিবর্তনটা হচ্ছে, যেটা মীন রাশির জন্য বলতে গেলে ভালো, 7.5 চলছে, মানসিক অশান্তি তো থাকবেই, এটা তো সঠিক, কিন্তু বুধের যে পরিবর্তন আর বর্তমানে যে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো মীন রাশির জন্য। মীন রাশির সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে গুরুর পঞ্চম দৃষ্টি কেতুর উপর পড়েছে, যে কেতুটা ডিস্টার্ব করছিল সব কিছুতে, ব্যবসা বাণিজ্যের দিকে, তারপরে সংসারে দাম্পত্য জীবনে একটা অশান্তির পরিবেশ তৈরি হওয়া, এই সমস্ত দিকে কিন্তু যথেষ্ট খারাপ। পার্টনারশিপের মধ্যে গণ্ডগোল তৈরি হওয়া, হ্যাঁ, এগুলো কিন্তু তৈরি হচ্ছিল কেতুর দ্বারা। তবে দেবগুরুর দৃষ্টি যখনই পড়েছে এই কেতু অনেক দিক থেকে ভালো, আর বুধের পরিবর্তনটাও যথেষ্ট ভালো। তো মোট কথা মীন রাশির জন্য যথেষ্ট ভালো সময় এই বুধের পরিবর্তন। এই সময়কালে মীন রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে? একটাই উপাচার করবে, সেটা হচ্ছে গণেশজির আরাধনা করবেন। প্রতি বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন। এছাড়া আপনারা তো
হনুমানজির চালিসা পাঠ করছেনই, সেটা তো অবশ্যই করবেন। এছাড়া গণেশজির আরাধনা করবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই ভিডিওটাকে লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। নমস্কার, ধন্যবাদ।